মা ছেলেরা রেডি হয়ে গিয়েছি শপিং এ যাব বলে। তো এখন সন্ধ্যা ৬টা বেজে গিয়েছে। আপনাদের ভাইয়া তো সময় পায় না, তো আজকে একটু সময় পেয়েছে তাই ভাবলাম যে যাই। আর তাছাড়া আপনাদের ভাইয়ার অফিসের একটা পিকনিক আছে শুক্রবারে, সেজন্য আমাদের টুকটাক শপিং করতে হবে। এজন্য আজকে মূলত শপিং এ যাওয়া, টুকটাক কিছু জিনিস কেনার জন্য। তো চলেন, কি কি জিনিস কিনছি সবকিছুই আজকের ভিডিওতে থাকবে। শপিং এর কথা শুনলে তো ওয়েলকাম আমার ব্যাক খুব টু ভালো ইয়ামা। লাগে। আজকে আমরা একটু শপিং এ যাচ্ছি, কালকে আমার ছেলের জন্মদিন। তো ভাবলাম যে একটু শপিং করে আসি, এই জন্যই হচ্ছে যাওয়া। তো আপনারাও চলেন সাথে, আপনাদেরকেও নিয়ে যাই। কোথায় যাচ্ছি সবকিছু শেয়ার করব আপনাদের সাথে। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো তো আমরা এখন বের হয়ে গিয়েছি। আজকে আমরা সিএনজি করে যাব উত্তরাতে। প্রথমে যাব রাজলক্ষ্মীতে, ওখানে কাজ আছে আমাদের। তো রাজলক্ষ্মীতে আসার পর আমরা চলে এসেছি বেলি কমপ্লেক্সে। আর বেলি কমপ্লেক্সে আসার পরে নিচে দেখবেন ফুটপাতে এরকম অনেক সুন্দর সুন্দর ব্যাগ বিক্রি করছে, যে ব্যাগগুলো কিনা আমরা অনলাইনে দেখে থাকি 700-800 টাকা দামে বিক্রি করে, আর এখানে কিন্তু 600 টাকা দিলে এই ব্যাগগুলো পাওয়া যায়। কোয়ালিটি কিছু কিছু ব্যাগের খুবই ভালো, আমি দেখেছি। যারা রেগুলার ইউজ করেন বা রেগুলার বাসা থেকে বের হন, তারা চাইলে এখান থেকে কিনে নিতে পারেন। যদিও আমি আজকে কিনিনি, বাট দেখে ভালো লাগলো, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, কাজে আসতে পারে আপনাদের। তো এখানে একটা অ্যাপেক্সের শোরুমে এসেছি আমরা, কারণ আমার একজোড়া জুতা কিনতে হবে। অনেকদিন ফ্ল্যাট স্যান্ডেল কিনি না, আমার আবার ফ্ল্যাট স্যান্ডেল খুবই ভালো লাগে, আমি ফ্ল্যাট ছাড়া পরতেই পারি না। আর অ্যাপেক্স আমার অলওয়েজ পছন্দের ব্র্যান্ড, তাই এখান থেকে আমি জুতা কিনেছি একজোড়া। তারপর হচ্ছে চলে যাচ্ছে আমার আরো একটা পছন্দের জায়গায়। তবে এইটা আমার পছন্দের জায়গা না, এটা হচ্ছে ছেলেদের পছন্দের জায়গা। তো চলে এসেছি ইফতি আর কি দোকানটার নাম। এখানে বাচ্চাদের যাবতীয় জিনিস পাওয়া যায়। আগে দোকানটা আরো বড় ছিল, তখন হচ্ছে 2010-11-তে যখন আমি ঢাকাতে ছিলাম, তখন এই দোকানটা বিশাল বড় সাইজের ছিল। এখন তো অনেক ছোট করে ফেলেছে। তো এখানে আমরা এসেছি ওয়াফির জন্য একটা সাইকেল দেখতে। ওর অনেক দিনের ইচ্ছা, ও একটা সাইকেল কিনবে। আগের সাইকেলটা তো চুরি হয়ে গিয়েছিল, তাই ভাবলাম যে আরো কিছুদিন পরে ওকে একটা সাইকেল কিনে দিব। তো ইফতি থেকে বের হয়ে আমরা চলে এসেছি আজমপুরের, যেখানে এই মাটির সুন্দর সুন্দর জিনিসগুলো পাওয়া যায়। আর এই মাটির জিনিসগুলো আপনারা কোথায় পাবেন? আজমপুরে ফড়িং যে শোরুমটা আছে, তার নিচেই হচ্ছে এই মাটির জিনিসগুলো পাওয়া যায়। এখানে এত সুন্দর সুন্দর জিনিস আছে। আমি এসেছি আজকে একটা দইয়ের হাঁড়ি কিনবো, যেহেতু সামনে রোজার মাস আসছে আর আমার কিছু ভিডিও শুট করা লাগবে, তাই একটা দইয়ের হাঁড়ি কিনতে এসেছি এখান থেকে। তো এখানে এসে তো আমার মাথা ঘুরে গিয়েছে পুরা, কারণ এত সুন্দর সুন্দর জিনিস দেখলে শুধু কিনতে মন চায়। তো ভাবলাম কিছুদিন পর আমি আবার আসবো, পহেলা বৈশাখের আগে এখান থেকে আরো কিছু জিনিস কিনবো। এবারে একটা দইয়ের হাঁড়ি কিনে নিচ্ছি। আর এখানে কিন্তু দাম হচ্ছে মোটামুটি ভালোই। আমি যে হাঁড়িটা কিনেছি মাঝারি সাইজে, সেটার দাম রেখেছে 250 টাকা। আড়ংও সেম জিনিস আপনারা পাবেন একই দামে। তবে আমার কাছে এখন আড়ংয়ে যাওয়ার সময় ছিল না, তাই আমি এখান থেকে কিনে নিয়েছি। এখানে চিতই পিঠা বানানোর সাচও আছে, আপনারা চাইলে নিতে পারবেন। পাশাপাশি দুইটা দোকান কিন্তু, আর অনেক ভ্যারাইটিস জিনিস পাওয়া যায়। যারা মাটির জিনিস পছন্দ করেন তারা চাইলে এসে একবার ঘুরে যেতে পারেন এই দুইটা দোকান। এরপর আমরা চলে যাই ওভেন ফ্রেশে। বাচ্চাদের খিদা লেগেছে, আমারও খিদা লেগেছে। আর আমাদের সবার কিন্তু ওভেন ফ্রেশের পিৎজাটা খুবই পছন্দের। তো ওখানে চলে এসেছি পিৎজা খেতে। আর আজকে আমরা যে পিৎজাটা অর্ডার করেছিলাম, এটা হচ্ছে অল ইন ওয়ান, মানে একটা 12 ইঞ্চি পিৎজা আমরা অর্ডার করেছি,
6টা স্লাইস ছিল আর 6টা ফ্লেভারের আর কি। মোটামুটি ভালোই হয়েছে খেতে, ভালো লেগেছে আমাদের সবারই। তবে সবচেয়ে বেশি মজা লেগেছে টুনা ফিশের স্লাইসটা। তো পিৎজা খাওয়ার পর আমরা চলে এসেছি নিগার প্লাজায়, কারণ এখান থেকে বাচ্চাদের জন্য জামা কাপড় কিনবো। যেহেতু সামার চলে আসছে, এখন আর ফুল টি শার্ট ওরা পরবে না, তাই ভাবলাম যে ওদের জন্য সামারে কিছু গেঞ্জি কিনে নিয়ে যাই। তো এখানে আমাদের একটা পরিচিত দোকান আছে যারা এক্সপোর্টের টি শার্ট গেঞ্জি এগুলো বিক্রি করে। আর ওনার দোকান থেকে আমরা অলওয়েজ হচ্ছে বাচ্চাদের জন্য জামা কিনি আর কি। আপনাদের ভাইও মাঝে মাঝে গেঞ্জি কিনে, খুবই ভালো। তো এখান থেকে আমি আমার জন্য কয়েকটা টপ কেনার জন্য চলে এসেছি, আর এই দোকান থেকে আমি অলওয়েজ টপ কিনি। তো আমি দেখছিলাম যে সামারের কোনো টপ এসেছে কিনা, বাট সামারের এখনো আসেনি, যা আছে সবগুলো ফুল হাতা উইন্টারের। তো আমি যেহেতু সামারের জন্য কিনতে আসছি, তাই আমি আর নিলাম না, কারণ আমার ফুল হাতা চাচ্ছিলাম না আর কি। তো আমাদের শপিং মোটামুটি করা শেষ এখান থেকে, বাচ্চাদের জামা কাপড়ও কিনা শেষ। আমারও একটা দুইটার মতো টপ কিনা হয়েছে। তো সেগুলো নিয়ে এখন হচ্ছে আমরা চলে যাব নিচতলায়। আর নিগার প্লাজার নিচতলায় গেলে বিশ্বাস করেন মাথাটা পুরাই ঘুরে যায় আমার, কারণ এখানে এত সুন্দর সুন্দর জিনিস। মানে নিচতলাটা বলা চলে মেয়েদের জন্য বেস্ট একটা জায়গা, যে কেউ এই জায়গাটা পছন্দ করবে। আর নিগার প্লাজার নিচতলায় কিন্তু মেয়েদের ভিড়ও থাকে অনেক বেশি, একদম ঠাসাঠাসি অবস্থা, খুবই ভিড় থাকে। তো আমরা চলে এসেছি একটা জুয়েলারি শপে, কারণ আমি যেহেতু পিকনিকে যাব, আমি কিছুটা জিনিস কিনবো এখান থেকে। কানের দুল কেনার ইচ্ছা আছে আমার, তো কানের দুল দেখতে এসেছি। আর দেখেন কি সুন্দর সুন্দর কানের দুল, তাই না? আর এগুলো কিন্তু লং লাস্টিং, অনেক দিন পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন, রাফ ইউজ করতে পারবেন, কালার কিন্তু যাবে না। তো আমি যে কানের দুলগুলা রেগুলার পরি সেগুলা কিন্তু এখান থেকে নেয়া। আর এগুলো প্রায় 1 বছর হয়ে গিয়েছে, কালার কিন্তু এখনো যায়নি। তো কানের দুল আর কিছু টুকটাক জিনিস কিনে চলে এসেছি ভেলপুরি খেতে। বাইরে আসবো, ভেলপুরি বা ফুচকা খাবো না সেটা তো হতেই পারে না। তো অনেক খোঁজাখুঁজির পর এই মামার ভেলপুরি খেতে চলে আসলাম। আসলে খুঁজে পাচ্ছিলাম না কোথায় আছে। তো আমরা হচ্ছে 2টা নরমাল ভেলপুরি অর্ডার করেছিলাম আর 2টা নাগা মরিচের ভেলপুরি আমি আর ওয়াফির জন্য। তো খেয়ে দিয়ে চলে এসেছি, আর ভেলপুরিগুলো এত মজার ছিল কি বলবো। তো এখানে বাচ্চাদের টি শার্ট গুলো আছে, এগুলো আর খুলছি না, কারণ এগুলো খুললে ভাঁজ করতে কষ্ট হবে। এগুলো আমি জাস্ট এভাবে রেখে দিব। তো আমার জন্য কি কি শপিং করলাম চলেন সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। তো আমি 1 পেয়ার জুতা কিনেছি অ্যাপেক্স থেকে, সেটা দেখায়। আর আমি তো সবসময় ফ্ল্যাট স্যান্ডেল পরি, আমার ফ্ল্যাট খুব ভালো লাগে, তাই আমি একটা ফ্ল্যাটের মধ্যে কিনেছি। আর এটা সেমি ফ্ল্যাট ছিল, একদম ফ্ল্যাট ছিল না। আর এটার দাম নিয়েছে 900 টাকা। আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, আসলে নতুন কোনো ডিজাইন ছিল না, এটাই মোটামুটি ভালো লেগেছে, ভাবলাম এটাই কিনে নিয়ে আসি রাফ ইউজ করার জন্য। তারপরে হচ্ছে নিগার প্লাজা থেকে কি কি জুয়েলারি কিনলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করি চলেন। আমি 2 জোড়া কানের দুল কিনেছি আর একটা নাকফুল কিনেছি। আর এগুলো প্রতিটা কানের দুলের দাম হচ্ছে 450 টাকা করে নিয়েছে, আর নাকফুলটা নিয়েছে 300 টাকা করে। জিনিস ছোট, বাট দাম কিন্তু অনেক রেখেছে, কারণ এগুলোর কালার যাবে না, এগুলো আপনি 1 বছর পর্যন্ত রাফ ইউজ করতে পারবেন, কালার কিন্তু একদমই উঠবে না। তারপরে কিছু কসমেটিক্স কিনেছি যেগুলো আমার খুব দরকার ছিল, যেমন কয়েকটা নেল পলিশ। আমার আবার নেল পলিশ খুব ভালো লাগে, তাই আমি যখনই যাই নেল পলিশ নিয়ে আসি। আর একটা হেয়ার সিরাম নিলাম, এটা চুলের জন্য বেশ ভালো। আর একটা লিপ
লিপস্টিক আর কি নিয়েছি। আর বিশ্বাস করেন এই লিপস্টিকটার দাম নিয়েছে আমার কাছে 850 টাকার মতো। বেশ ভালো ছিল, কালারটা খুবই সুন্দর এই লিপস্টিকটা। তো একটা ঘড়িও আমি কিনেছি। আমি যেহেতু হাতে চুড়ি টুড়ি কিছু পরি না, তাই আমি সব সময় ঘড়ি কিনি। ঘড়ি পরতে আমার খুব ভালো লাগে। তো মাটির যে জিনিসগুলো কিনেছি চলেন সেগুলোই এখন দেখাই। এখানে একটা ছোট সাইজের ওয়াফি মাটির ব্যাঙ কিনেছি। আর আমি এই যে দইয়ের হাঁড়িটা কিনলাম। দইয়ের হাঁড়িটা বেশ ভালো ছিল, কিন্তু বাসায় এসে দেখি ঢাকনার মধ্যে কিছুটা ভেঙে গিয়েছে, হয়তো গাড়িতে আমাদের চাপে ভেঙে গিয়েছে। তো এই যে আমার দইয়ের হাঁড়ি, বেশ সুন্দর তাই না? মাঝারি সাইজের এটা। তো আমার কাছে তো বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে দইয়ের হাঁড়িটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আমার জন্য আজকে টুকটাক শপিং। নিজের জন্য মাঝে মাঝে টুকটাক শপিং করতে ভালোই লাগে। তো আমরা আস্তে আস্তে রাতের 10টা বেজে গিয়েছে। আর সকালে যেহেতু বাচ্চাদের স্কুল, এসেই হচ্ছে ওদেরকে ফ্রেশ করে দিয়েছি, তারপর হচ্ছে খাইয়ে দিয়েছি। দেন ওদেরকে মশারির ভেতর ঢুকিয়ে দিয়েছি যেন ওরা তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে পারে, কারণ না হয়তো দেখা যায় সকালে উঠতে ওদের খুবই কষ্ট হয়। 10:30টার মতো বাজে এখন। তো এই ছিল আমার আজকের টুকটাক শপিং ব্লগ। কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। আল্লাহ হাফেজ।